অভাজন সাধুর দুর্দশা দেখি দয়া উপজিল, করুণ হৃদয়া লক্ষ্মী চলুন এখানে শুকনো শুকনো করে লাবড়ার তরকারি। চলুন সুমনা আলপনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে সকাল সকাল একদম ব্লগটা শুরু করলাম। তারাপীঠ থেকে চলে এসেছি আর ফেরার ব্লগটা করিনি, কারণ ভীষণ মন খারাপ হচ্ছিল সবার, আর ইচ্ছেও করছিল না, খুব টায়ার্ড লাগছিল বিশ্বাস করুন। আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর আগের দিনই আমরা ব্যাক করেছি এই যে। আর এখন আমরা সবাই কাজে কর্মে ফিরেছি ঘরের। এখানে এখনো যাদের যাদের গিফট খোলা হয়নি, লাগেজে জামা কাপড় রয়েছে, বিছানাপত্র অগোছালো, আর সবাই সবার কাজে ফিরেছে। ওই যে একবার তাকাবে, কি গো এদিকে, ম্যাডামও কাজে ফিরেছেন, সমস্ত জিনিসপত্র কাছাকাছি করছে, আর আমিও আর কি আমার যতটুকু দায়িত্ব আছে সেগুলো করব। লক্ষ্মী পুজো ঠাকুর কিনতে যেতে হবে, একটু বাজার দোকান করতে হবে, আর বাড়িতে যে জগন্নাথ আনা হয়েছে সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। তো সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘুরে এসে ঘর দোরের অবস্থা যেরকম থাকে। এটা কি? এই ব্যাগটা অবশেষে ফাঁকা হলো। এটা দিদার বান্ধবীদের জন্য। এখানে এক ব্যাগ, এখানে এখানে মায়ের ওদিকে। মা ভাল লাগছে? যাবে আবার পুরী? কালকে প্রায় সবারই মন খারাপ হচ্ছিল ফেরার পথে, আর ওখানে এখন করছে বাবা। আমাকে লিপিকাও বললো, জানো, লিপিকার সাথে দেখা হয়েছে, বলছে তুমি পুরী গেছো, বোঝা যাচ্ছে, পুরো কালো লাগছে। লক্ষ্মী পুজোর বাজার করতে বেরিয়েছি, গোটা হাই রোড থেকে কোনা অবধি ঠাকুর খুঁজে নিলাম। কোনো ঠাকুরের চোখ ছোট, কোনো ঠাকুরের টিপ বাঁকা, একটাও পছন্দ হচ্ছে না। আর একটা দোকান লাস্ট আছে, সেখানে ভালো লেগেছিল, অন্য দোকানে গিয়েছিলাম, ওখান থেকেই নেব। চলুন। ওই যে আমাদের ঠাকুরের মুখ বাঁধা চলছে। আজকে লক্ষ্মী পুজোর নিরামিষ খাওয়ার দাওয়ার হয়েছে খিচুড়ি, ভোগের খিচুড়ি আর পায়েস, ওটা আমি পরে বানিয়ে নেবো। পায়েস হয়ে গেছে, ভোগের খিচুড়িটা বানাবো। আর এখানে এখন ভাজবো হলো বেগুনি। এই যে হচ্ছে বেগুনি ভাজা, দুটো বেগুনি ছেড়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এদিকে লক্ষ্মী পুজোর জন্য আয়োজন করতে হবে। দুপুরে বেগুন ভাজা দেখিয়েছি, তারপর খেতে ঘুমিয়ে পড়েছিলাম। এখানে মসুর ডালটা, সরি ভুল ভাল বলছি, মুগের ডালটা ভালো করে ভেজে তুলে নিয়েছি। মশলা বাটা রয়েছে, একটু ধনেপাতা রয়েছে, আর এখানে গোবিন্দভোগ চাল রয়েছে, আর সবজি কাটা রয়েছে। তেল গরম বসিয়েছি, একটা লাবড়ার তরকারি মতন করব ঠাকুরের জন্য। একটু পাঁচফোড়ন দিলাম, লাল কাঁচা লঙ্কা, চলুন এখানে শুকনো শুকনো করে লাবড়ার তরকারি রেডি, নামিয়ে নিয়ে এরপর বসাবো খিচুড়ি। যে খিচুড়ি এখানে বসিয়েছি, খিচুড়িতে একটুখানি ওই যে মশলাটা, ভাজা মশলাগুলো করে রেখেছিলাম, মিক্স করে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, তেল ফোড়ন, মানে তেলের মধ্যে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সবটা নেড়েছি। তারপরে ডাল এবং চালটা দিয়েছি, বাতাসা দিলাম 4টে, আর কাজু বাদাম দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর জল দিয়ে দেবো, একদম শেষে হলুদটা দেবো, মানে একটা ফোঁট খেলে তারপর হলুদটা দেবো। ওদিকে নিচে ভোগ বানিয়ে এসেছি, আর এদিকে সুমনা দিচ্ছে হলো আলপনা, দাঁড়ান দেখাচ্ছি। এই যে ছোট্ট করে আলপনা, আর এখানে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, সব দেখাচ্ছি। আর এদিকে আমাদের গত বছরের মা লক্ষ্মী। চলুন নিচে আলপনাটা দিয়ে নিক, তারপরে এত সুন্দর জায়গায় দিয়েছো, এর জায়গা দেখবা। গিন্নি নামছেন, আলপনা দেবেন। চলুন সুমনা আলপনা দিচ্ছে, আমরা তুলো দিয়ে দিই, তুলি দিয়ে দিই,
ও হাত দিয়ে খুব সুন্দর আলপনা দিচ্ছে, দেখুন। এবার তাকাও, শোনো। আমরা যারা স্পিরিচুয়াল মানুষজন, যারা ঈশ্বরকে খুব ভালোবাসি নিজের মন থেকে, তাদের বোধহয় কোনো মন্ত্রতন্ত্র থাকে না। আমরা তো ব্রাহ্মণ নই, একটা সাধারণ মানুষ, যেখানে ঈশ্বরের নিত্য সেবা করি একদম মনের ভালো লাগা থেকে। ঠিক তেমনই আজকের এই বিশেষ দিনে জগন্নাথ দেবকে এনেছি বলা ভুল, আমরা তো উপলক্ষ মাত্র। উনি আমাদের সাথে এসেছেন, আসতে চেয়েছেন। নইলে বলুন না, গত বছর পুরী যাব বলে সব ঠিক, কিন্তু সব ক্যান্সেল হয়ে গেল এক লহমায়। কিন্তু এবছর জগন্নাথ দেবের কাছে আমরা হই হই করে সকলে মিলে পুজো দিয়েছি, মজা করেছি, আনন্দ করেছি, এবং উনি আমাদের সাথে এসেছেন। তাই আজকের এই বিশেষ শুভক্ষণে ওই কালী ঠাকুরের একটা গান আছে না, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না মা, শুধু যা জেনেছি যে এই, আর লাইনগুলো ভুলে যাচ্ছি, এই আর কি। তো সেইভাবেই আজকের এই বিশেষ দিনে ওনাকে স্থাপন করলাম। আমার মায়ের হাতের পায়েস এবং আমার হাতের খিচুড়ি এবং লাবড়ার তরকারি ওনাকে ভোগ হিসেবে নিবেদন করলাম। ওই যে আমার ঘরের মা লক্ষ্মীর মুখ আপনারা দেখতে পেলেন, এখানে সুমনা ফোটাচ্ছে পদ্ম, কারণ মা লক্ষ্মী পদ্মাসনা, একটা পদ্ম তো ওনার জন্য থাকবেই। তো আজকের এই বিশেষ দিনটা ঠিক এভাবেই আমাদের পালিত হচ্ছে। এবং যত বছর আমি একা ছিলাম, আমি পুজো করেছি বা মাকে কখনো কখনো পুজোর কাজে বসিয়েছি, যে তুমি বসো, আমাকে একদমই পুজোর দায়িত্ব দিয়ে দিয়েছো, কিন্তু মা শোনে না। মা বলে তুই করে নে, আমি আছি, সব কিনে কানে দিচ্ছি, জোগাড় করে দিচ্ছি। কিন্তু যবে থেকে সুমনা এসেছে, এই বিশেষ দিনের যে লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজোটা গত 2 বছর ধরে পাঁচালি পড়া থেকে শুরু করে আমার সাথে পুজোর জোগাড় করা থেকে শুরু করে সবটাই ও করছে। আর লক্ষ্মী পুজোর দিন একটা বিশেষ দিন, তাই ওকে দিয়েই পুজোটা করাই আর কি। আমি মন্ত্র একটু বলে দিই, যতটুকু জানি আমি উচ্চারণ করে দিই, আর ও এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে মা লক্ষ্মীর পুজোটা করে। এই যে আমি একে একে মা লক্ষ্মীর সমস্ত জোগাড় করছি, বসাচ্ছি ঘট। আমাদের পিতলের আমসরা রয়েছে, কিন্তু তার সাথেও একটা সবুজ আমসরা, স্বস্তিক চিহ্ন, কড়ি, ধান, দুর্ব সমস্ত কিছু দিয়ে আজকের এই পূজার যে আয়োজন সেটা করেছি। ওই যে দেখতে পাচ্ছেন মা লক্ষ্মীর জন্য খিচুড়ি লাবড়া, আর ওদিকে ছোট্ট থালায় জগন্নাথ দেবের জন্য খিচুড়ি লাবড়ার তরকারি, আর ওদিকের বাটিতে রয়েছে পায়েস। দিয়ে দিলাম পান, এর সাথে কলা যাবে, তারপরে একটা ডাব কিনে আনা হয়েছে পিতলের। তো সবটা দিয়ে আজকের এই ঘট উপস্থাপন করব মায়ের কাছে। জানেন তো, আমাদের বাড়িতে যিনি পুজো করতে আসেন, উনি একবার আমায় বলেছিলেন, এই যে এত ফল কেটে দেওয়া হয় ঠাকুরকে, এই যে এত ভোগ দেওয়া হয়, সত্যি কি ঠাকুর খায়? আমি বলেছিলাম কি জানি। উনি বলেছিলেন খায় না। যত সুন্দর করে তুমি পরিবেশন করবে, ঠাকুরের সেই দৃষ্টি তোমার প্রতি থাকবে, তোমার পরিবারের প্রতি থাকবে। তাই আমি বিশ্বাস করি যে বিশেষ দিনগুলোতে সুন্দর করে পরিপাটি করে আমি যদি সাজিয়ে জোগাড় করি, তাহলে হয়তো ঈশ্বরের কৃপা পড়বে। আর এটা তো সত্যি কথাই। এই যে আমরা এত কিছু আয়োজন করি, ঠাকুর তো সেরকমভাবে মনে হয় না যে সকলের বাড়ি এসে খায়, কিন্তু ওনার কৃপা, ওনার দৃষ্টি আমাদের সকলের সাথে থাকে, সকলের পাশে থাকে, এটাই আসল কথা। আর এই যে আয়োজন, এই আয়োজনের প্রসাদ হিসেবে আমরা এটা গ্রহণ করি মনের বাসনা থেকে, মনের কামনা থেকে। কিন্তু সত্যি বলতে উনি ব্রাহ্মণ হিসেবে ঠিকই বলেছিলেন যে ঠাকুরের একটা দৃষ্টি পড়ে আমাদের এই সকলের যে সাজানো গোছানো পরিপাটি জিনিসের ওপরে। আসলে যেখানে শুদ্ধতা, যেখানে পরিচ্ছন্নতা, সেখানেই পবিত্রতা এবং সেখানেই ঈশ্বর। তো এই যে আমার বাড়ির মা লক্ষ্মীর মুখ, একদম গাল ভরা হাসি নিয়ে উনি আমাদের বাড়ি এবছর এসেছেন। একটা বছর উনি আমাদের বাড়ি থাকবেন, আবার পরের বছর নতুন মা লক্ষ্মী আসবে। এই যে প্রভু জগন্নাথ রয়েছেন এখানে, পুরোটা একবার আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। কি অভূতপূর্ব লাগছে আজকের এই বিশেষ দিনটা। উনি আসবার পর যেন পুরো ঠাকুর ঘর আলো হয়ে রয়েছে।
আর এই ব্লগটা তো আমি অনেক দিন পর এডিট করে দিচ্ছি, এতটা দিন চলে গেছে, সামনেই কালী পুজো। সত্যি বলতে যখনই ঠাকুর ঘরে আমরা সবাই উঠছি তো একদম জয় জগন্নাথ মুখ থেকে বেরিয়ে আসছে। সর্বদা মনে হচ্ছে উনি আমাদেরকে দেখছেন, উনি আমাদের কৃপা করছেন। জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি। আনিবার পর উপনীত হইল মা অবন্তী নগর। লক্ষ্মীব্রত করে তাহার সব বামাগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল তখন কেন পড়িল বিপাকে, অহংকার দোষে দেবী ত্যাজিল তাহাকে। জোর করে ভক্তি ভরে হয় এক মন, করিছে তাহার স্তুতি সাধুর নন্দন। ক্ষমদেবী এদাসের অপরাধ যত, তব পদে মতি যেন থাকে অবিরত। ক্ষমা করো নারায়ণী ওমা ক্ষমাশীলে, সত্য স্বরূপিণী তুমি ওগো মা কমল। এসো, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, একটু ধূপ ধুনো দেখিয়ে দেবে। চলো, আজকের এই শুভ দিনে জগন্নাথ পুজো, লক্ষ্মী পুজো সমস্ত কিছু কমপ্লিট। যেহেতু আজকে একটা ভালো দিন আর জগন্নাথরা গতকালই এনেছি বাড়িতে, তাই ভাবলাম জগন্নাথকে ভালোভাবে প্রতিস্থাপন করি নিজের মতো করে। অবশ্যই আপনারা অনেকেই জানেন যে আমাদের বাড়ির যা পুজো হয় সমস্তটাই একদম ভালোবেসে মন থেকে করা হয়। তো যদি কিছু পুজোর আচার ভুল থাকে অবশ্যই জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো। অনেকটা গুগল দেখে মন্ত্রতন্ত্র সমস্ত কিছু পাঠ করেছি, সবটা তো আর ভিডিও নেওয়া যায় না, কিন্তু যতটুকু করা যায় করেছি। চলুন তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। ছুটি শেষ, কাল থেকে অফিস শুরু, আঁকানো শুরু, ওরও সমস্ত পড়ানো, সেলাই ক্লাস, আরও যে সমস্ত কিছু রয়েছে সব শুরু করতে হবে। তো সেই জন্যই বসেছি ঘড়ির অ্যালার্মগুলো সেট করতে। আবার কবে পুজো আসবে সেই বুঝে চালাতে হবে। 5টা 6টা এভরিডে দুজনের থাকে আমাদের অ্যালার্ম। ও 5টায় ওঠে আর আমি 6টা। আমার 5টা থেকে, ওর 5টা থেকে 5:30, আমার 6টা থেকে 6:30। চলুন, টাটা, দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।